ভাই 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 ব্রেক 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 ব্রেক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো ঘটক ভাই কি মনে করি? কইছি যে এই আপনার একটা মেয়ে আসছিল না, হুম। বিয়ের মতো হ্যাঁ, মিয়া তো আছে। মেয়ের একটা বিয়ে দেবেন? এখন সেই রকম যদি সওয়াল পাই তো বিয়ে তো দেবই। শোনেন, আপনি হয়তো আমার চিনতে ভুল করেছেন। আমি কোনো দেশের ঘটক না, আমি খুব মারাত্মক ঘটক। সওয়াল একটা আমি পাইছি, এর আগে আপনি করেছেন আপনি মিয়া দেবেন, আগে পরীক্ষা দিবি। হ্যাঁ তাহলে তো মাশাআল্লাহ ভালো মিয়া, মেয়ের হান তো ভালো, অবশ্যই। মেয়ের মা সরল তো ভালো। তুমি কাও কি? হ্যাঁ, তুমি ঘটক হ্যাঁ মিয়ার খোঁজ নিবা, তুমি মিয়ার মার খোঁজ নাও কা? তোমার মতলব কি বুঝলাম না তো। ঘটনা হচ্ছে কি যে ঘটক হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে, আমি সবার কথা শুট করতে হয়। তো যাই হোক, মিয়াকে বিয়ে দেবেন? এখন মেয়ে তো বিয়ে দেবই, মেয়ে যখন বিয়ের উপযুক্ত হয়েছে মেয়ের বিয়ে দিতে হবে না? এখন তাই তো। ছেলে কেমন দেখতি, অর্থ সম্পদ কেমন আছে, জায়গা জমি কেমন আছে, পড়ালেখা কতদূর করেছে আমার জানতে হবে নি। নায়কের মতো সওয়াল হওয়া লাগবে কিন্তু। আরে বাবা, তুমি কইলে কি ভাই, শাকিব খান টু এই সওয়াল, তাই যেরকম নাকি? চেহারা যেরকম বডি, আর সওয়ালটা হচ্ছে মাস্টার্স কমপ্লিট, এই মানে সামনে বের করবি, কথা বলছেন। হ্যাঁ, আর যাই হোক, তোমার মিয়া বিয়ে দিলে তোমার কয় টাকা দিবেন তাই কও। এখন তুমি ঘুরতেছো তো মেলা দিন মিলাদিন ঘোরা মানে তোমার সওয়াল ধরে আমি আজ 6টা মাস ঘুরতেছি তোমার মিয়া দন্নি। এখন ঘটনা আছে যে তোমার কয় টাকা দেওয়া লাগবে তুমি তাই। তুমি আবার 20,000 টাকা দিবা। 20,000? আচ্ছা তুমি তাই নিয়ে নে। হ্যাঁ, তাহলে চলেন যাই, আপনার হচ্ছে সওয়ালের অর্থ সম্পত্তি গোপনে দিয়ে দেখা নিয়ে আসি, ঘর বাড়ি দিয়ে কি আসছে না দেখা নিয়ে আসি। চলেন যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে দাঁড়াও তুমি, আমি রেডি হয়ে আসি। আরে না, রেডি লাগছে না, কেউ চিনবি নি, চলো আমার সাথে, চলো গোপনে দেখা নেব, চলো চলো। যাই। এই দেখেন বাগান, মেহগুনের বাগান, প্রায় 200-300 গাছ আছে। এক একটা গাছ যদি 1 লাখ করে বিক্রি হয়, বড় হলেই পারে টাকার গাদি। এরকম বাগান 20-30টা আছে, আপনারা বুঝতে পারছেন। ওরে বাবা, তো কও কি তুমি? লিচু বাগান, আম বাগান, ওই পাশে আরো আছে। আর বাড়ি দেখবেন না, বাড়ি হ্যাঁ হ্যাঁ, বাড়ি দেখার চাইলে তখন কই। এই দেখেন বাড়ি, 1 তলা 2 তলা 3 তলা। গ্রামে যদি 3 তলা বাড়ি হয়, তাহলে শহরে কয়তলা আছে হিসাব করছো? এরকম বাড়ি শহরে 4-5টা আছে। अच्छा। তাই হ্যাঁ, বসে ওই যে উপরে ছাদে উঠতে হলে ওই যে এমা বুতাম টিপে যে প করে উপরে নিয়ে চলে যায়, আবার প করে নিচে নিয়ে আসে, ওইটা আছে। ওইটা তো আছে। দেখ, এত বড় একটা বিল্ডিং উঠতে লাগে না, উপরে হেলিকপ্টার লাগার ব্যবস্থা আছে। তুমি বোঝো না তো, হ্যাঁ। আছে আসলাম আসি একটু উপর টুপর উঠা লাগবে, তুমি ঠিক পাও না, হ্যাঁ, আমার হ্যাঁ। একটু শখ করে। হ্যাঁ, সব পূর্ণ হয়ে যাবে, তোমার চিন্তা করার দরকার নেই। ও হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাজি, তুমি বিয়ের দিন তারিখ দাদি, ঠিক করো। তাহলে সকালে চলে আসি। আচ্ছা ঠিক আছে। তাহলে শোনো, বেশি লোক আসবে নি, 3-4 জন লোক আসবে নি, 1 পাতিল দই আর 4 কেজি গোস্ত কিনবা। যাও আচ্ছা যাও, ঠিক আছে, আচ্ছা যাও। ঠিক আছে, যাও। ও ভাইস্তি, ভাইস্তি আছো নাকি? আচ্ছা, তোমার বাড়ি তো দেখছি যে চারদিকে দরজা গো। হ্যাঁ, তো ঢোকার অনুমতি নেওয়া লাগে না, তো ব্যাপারটা কি? হ্যাঁ, তো তোমার সাথে একটু কথা ছিল। আচ্ছা হঠাৎ চাষা আসছি মাঠে দাদা। তাহলে তুই আমার সাথে কথা কর, আমি মাঠে গেলাম। আচ্ছা বসো। আর বাবু বসে করবে, তো তো বসার জায়গাটাও নেই। হ্যাঁ, দাঁড়া বাপ, দাঁড়া দাঁড়া, একটু কথা কই, দাঁড়া। ভাইস্তি, তোর জন্য তো বিয়ে ঠিক করে নিয়ে আলাম এটা। আচ্ছা মিয়ার অবস্থা কেমন? মিয়া বড় লোক আসতো, মিয়ার টাকা পয়সা ভালো? আরে বাবা, থাকো ভাঙা ঘরে, স্বপ্ন দেখো নাদার হলে। হ্যাঁ, শোনো ভাইস্তি, এই মিয়া পরিমণির মতো, আর এই মিয়ার নামে 5 কোটি টাকা সম্পদ রয়েছে। তোমার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই ওই জায়গায় ওঠা। মেয়েরা দুটাই বোন, কথা ঠিক আছে। এখন তোমার সাথে তোমার 50,000 টাকার কন্ট্রাক্ট ছিল, এই 50,000 টাকা নিয়ে চলে আসো। বিকেলবেলা তোমার বিয়ে, তাড়াতাড়ি দিয়ে চলে আসো। তাহা তুমি কও কি? মিয়ার 5 কোটি টাকার সম্পত্তি আছে, তুমি 50,000 টাকা নিবা নাও, মেলা ঘটকি ধরলাম, কেউ বড় লোক মিয়া খুঁজে পাইলো না, বিয়েও দিতে পারলো না, তো তুমি 50,000 টাকা নিবা, আর ভিক্ষে করা হয় 60,000 টাকা গুছাই রাখ, তুমি 50,000 টাকা নিয়ে এনো। তাই নাকি? তাহলে তুই টাকা পয়সা নিয়ে আর লোকজনে চলে আয়, আমি চলে গেলাম। আচ্ছা হ্যাঁ, দেরি করবি না বল। বসো। সেই থাল রাখো। ও থাল না এসো না, নতুন করে হুকুম করছি, নতুন আমি নিয়ে যাই। বিকালে বাজার টার করতে হবে নি, চাল ডাল কিনতে হবে নি, দেখি ভিক্ষে করে কিছু পাই নাকি।
হ্যাঁ ভাই। হ্যাঁ ঘটক সাহেব, আপনার তো মনে হয় সেদিন খাওয়া দাওয়া ভালো হয়েছিল না, এখন আপনার জন্য খাসির মাংস নিয়ে আসি, একটু আসেন আমার ওখানে। ও তাই, খাসির কথা আছেন, আমি আসবো। আর হ্যাঁ ভাই, সেদিন খাওয়া দাওয়া খুব একটা হয়েছিল না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। খুব ভালো জায়গা তো বিয়ে দিয়েছেন, ভালো একটু আপ্যায়ন না করলে হয়, আসেন আমার ওখানে। আচ্ছা আমি নিকটে আছি, আপনি চিন্তা করার দরকার নেই। আচ্ছা ভাই, মেলা দিন খাওয়া দাওয়া হয় না, আমি আসছি, এখনই আসছি। আচ্ছা ঠিক আছে, একটু তার দ্রুত। আচ্ছা ভাই, রাখি। ভাই। ভাই আইছেন? হ্যাঁ ভাই, আলাম। তো চলেন চলেন, ভিতরে চলেন, আপনার জন্য একদম গরুর মাংস, খাসির মাংস সব একদম রেডি। ও ভাই, বলছি যে দই কোনো আছে? হ্যাঁ সব গরু, তাই? চলেন, একদম ধোয়া উঠছে। হ্যাঁ চলেন চলেন চলেন। বাস, করেছিস কি? হ্যাঁ এই শালা, তুই সামান্য কয়টা টাকার জন্য আমার মিয়ার জীবনটা তুই শেষ করে ফেলেছিস। তুই আমার করলি কি রে, করলি কি রে? হ্যাঁ শিগগির জনগণের কাছে মাপসা, মানসিক কাছে মাপসা, তাদের মাপসা। ভাই আমি ভুল করে যে কাজ করেছি, পাপ কাজ করেছি ভাই, এই টাকার লোভে এই মানুষের জীবন নষ্ট করে দিছি। তাই ঘটক ভাই সে উদ্দেশ্য করছি, ঘটক ভাই আপনারাই টাকার লোভে কাজ করবেন না। আর এই ছেলে আর মেয়ের বাপ মার উদ্দেশ্য করে করছি যে আপনারা ঘটকের কথা বিশ্বাস না করে নিজেরা ভালো করে খোঁজ খবর নিয়ে এই বিয়েটা দেবেন, এ ভুল করবেন না।